আসসালামু আলাইকুম। লজিক্যাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা লজিক্যাল স্কুলের ইউটিউব চ্যানেলে ফিজিক্সের পাশাপাশি আই.সি.টি লেকচার আপলোড করা শুরু করতেছি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যে আই.সি.টি লেকচার থাকবে সেই লেকচারটা হবে আমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের উপর। তো আমরা ডিজিটাল ডিভাইসের সেই লজিক গেটস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো লজিক গেটসটা আসলে কি হতে পারে, লজিক গেটসটা আমরা কেন বলতেছি, কি কোন কারণে বলতেছি, লজিক গেটটাই আসলে কি, ওকে। তো আমরা এই সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওটাতে শর্ট একটা ভিডিও হবে, এই ভিডিওটা আমরা একটু আলোচনা করব। দেন আমরা লজিক গেটের প্রকারভেদ, দেন লজিক গেটের আসলে কী হতে পারে, কোন কোন প্রকারে হতে পারে, কোন কোন টাইপসের হতে পারে, এবং সেই সকল টাইপসের মাঝে আমাদের সেই ট্রুথ টেবিল থাকবে, টাইমার ডায়াগ্রাম থাকবে, ওকে। তারপর আমাদের সেই ইলেকট্রিক্যাল সার্কিট থাকবে। আমরা সব কিছু স্টেপ ওয়াইজ আমরা অধ্যয়ন করব নেক্সট ভিডিওতে। তো আমাদের আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে হবে আমাদের যে আসলে লজিক গেটটা আসলে আমরা কি, এই লজিক গেটটা আসলে কি এইটা আমরা শিখব। তো আসলে লজিক গেটটা কিন্তু আসলে আর কিছু না, পুরো একটা ব্যবস্থা, একটা সিস্টেমের মাঝে যখন আমরা একটা ডিজিটাল সিগন্যালকে প্রেরণ করি, একটা ডিজিটাল সিগন্যাল হতে পারে এমনটা না, হতে পারে ডিজিটাল সিগন্যালটা অনেকগুলেন। কেমন গুলেন? অনেকগুলেন। তাহলে আমাদের ডিজিটাল সিগন্যাল হতে পারে একটা, হতে পারে আমাদের একাধিক। তাহলে ধরলাম আমি একটা সিস্টেম, আমাদের এটা হচ্ছে আমাদের একটা পুরো একটা সিস্টেম। এই সিস্টেমের মাঝে আমি আমাদের সিগন্যাল পাঠাই দিব এই একটা রাস্তা দিয়ে, একটা রাস্তা দিয়ে, যাকে বললাম আমি রাস্তা নাম্বার 1, রাস্তা নাম্বার কি বলতো 2, ওকে। তাহলে আমাদের এখানে রাস্তা কয়টা? 2টা। তাহলে এই দুটো রাস্তার মাঝ দিয়ে খেয়াল করে দেখো, যখন আমি সিগন্যাল পাঠাই দিব, সেই সিগন্যালটা ঢুকবে আমাদের এই সিস্টেমটাতে। এই সিস্টেমটা ঢোকার পর সেখানে কিছু পরিমাণ যোজন বিয়োজন হওয়ার পর বা তাদের কিছু একটা হওয়ার পর এখান থেকে আমাদের যে সিগন্যাল বের হবে, সে সিগন্যাল বের হয়ে যাবে। দুটো সিগন্যাল মিলে আমি এখানে সিগন্যাল পাবো। এখানে কিছু পরিমাণ, এখানে এ সিগন্যাল এবং বি সিগন্যাল, এ রাস্তা দিয়ে বি রাস্তা দিয়ে দুটো সিগন্যাল আসার পর, ওকে, এখানে সিগন্যাল আসার পর এখানে কিছু একটা হবে, হওয়ার পর এখানে আমাদের বের হয়ে যাবে সেই একটা সিগন্যাল, যাকে আমরা বলতেছি আউটপুট। আউটপুটকে বলবো আমরা কি বলতো? ওয়াই। তাহলে আমাদের এই পুরো ব্যবস্থা বা সিস্টেমের মাঝে সিগন্যাল যে প্রবেশ করবে, সেই সিগন্যালগুলো হওয়া লাগবে ডিজিটাল। কেমন লাগবে? ডিজিটাল। ডিজিটাল হলে পরে আমরা এই সম্পূর্ণ ব্যবস্থাগুলোকে আমরা বলবো আসলে লজিক গেটস। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো লজিক গেটটা আসলে ব্যাপারটা কি, এটা নিয়ে তোমাদের সমস্যা নেই। তো তার আগে তোমরা আমাকে বলো তো, এই দুইটা ইনপুট, আমরা এসবকে বলতেছি কি বলতো? ইনপুট। আর এইসব হচ্ছে আমাদের কি বলতো? আউটপুট। তাহলে তোমরা আমাকে বলো তো, এই ইনপুট দুইটার মাঝে আমি কিভাবে সিগন্যাল প্রেরণ করতে পারি, কিভাবে সিগন্যাল প্রেরণ করতে পারি? প্রথমটা আমাদের কি হতে পারে যে ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমি এই দুটো ইনপুটের মাঝে কোনো পরিমাণ সিগন্যাল প্রেরণই করবো না। যদি সিগন্যাল প্রেরণ না করি তাহলে আমাদের এখানে আউটপুট পাওয়ার হবে না। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে আমি যে ইনপুট দিচ্ছি, এখানে যে আমি ইনপুট দিচ্ছি, সেই ইনপুটে আমাদের কোনো পরিমাণ সিগন্যাল থাকতেছে না। তার মানে আমাদের কি বলতে পারি না, যেখানে কোনো পরিমাণ সিগন্যালে এতে সিগন্যাল দিব না, বিতে সিগন্যাল দিব না। এই যে সিগন্যাল দেওয়া, বলতেছি ডিজিটাল সিগন্যাল দেওয়াকে বলবো আমি 1। একটা সিগন্যাল দেওয়া মানে ধরবো আমি 1, আর যদি সিগন্যাল না দেই সেক্ষেত্রে বলবো আমি 0। কি বলবো বলো তো? 0। তাহলে আমি কিভাবে সাজাইতে পারি বলো তো, যে আমি প্রথমে কোনো পরিমাণ সিগন্যাল দিব না, তার মানে এতেও সিগন্যাল নাই, বিতেও সিগন্যাল নাই। তাহলে কিভাবে সাজাইতে পারি এটাকে? খেয়াল করে দেখো, এটাকে এভাবে সাজাইতে পারি না। বললাম এটা আমাদের আউটপুট আর এটা আমাদের ইনপুট। ইনপুটের মাঝে কে আছে? এ আছে, বি আছে কি না? হ্যাঁ আছে। তাহলে আমাদের এতেও সিগন্যাল নাই, বিতেও সিগন্যাল নাই। ধরলাম এতে সিগন্যাল নাই মানে কি? 0, বিতে সিগন্যাল নাই মানে কি? 0। কি ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ গেছে। তার মানে এভাবে আমি কিন্তু সাজাইতে পারি এই দুটো ইনপুটকে, আবার সিগন্যাল দিতে পারি, আবার করতে পারি। আবার এবার এতে সিগন্যাল দিব বাট বিতে সিগন্যাল দিব না, তার মানে এতে সিগন্যাল দিলে হবে আমাদের 1, বিতে সিগন্যাল না দিলে হবে আমাদের 0। এভাবে আমি দিতে পারি দুটো ইনপুটে, এভাবে ইউজ করতে পারি। আবার কিভাবে ইউজ করতে পারি যে ভাইয়া এবার আমি এতে দিব না বাট দিব কাতে? বিতে দিব। এভাবে আমি বলতে পারি। অথবা আরেকটা আমাদের প্রসেস আছে যে ভাই আমি এতেও দিব সিগন্যাল, বিতেও দিব, তার মানে আমাদের কি বলতো? 1। এই তো আমাদের কি বলতো? 1। তাহলে আমি দুইটা ইনপুটকে কয়টা ভাবে সাজাইতে পারি? দুইটা ইনপুটকে, যদি কোথাও আমাদের দুইটা ইনপুট থাকে তাহলে দুইটা ইনপুটকে আমি সিগন্যাল দিতে পারি কয়টা উপায়ে? 1টা, 2টা, 3টা, 4টা উপায়। কয়টা উপায়? 1, 2, 3, 4। তার মানে 4টা উপায়ে সিগন্যাল দেওয়ার ব্যাপারটা এভাবে রিপ্রেজেন্ট করা যায় না যে ভাই আমাদের ইনপুট আছে এখানে 2টা, সিগন্যাল হবে আমাদের 4টা ভাবে আমি সিগন্যাল দিতে পারি। তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি না? 2 টু দি পাওয়ার n। কি টু দি পাওয়ার n? 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ ইনপুট, ওকে, নাম্বার অফ কি বলতো? ইনপুট। এই তো। তাহলে আমাদের এখানে নাম্বার অফ ইনপুট কত? যে ভাই 2, নাম্বার অফ ইনপুট হচ্ছে আমাদের 2, যার ফলে আমি এখানে সিগন্যালকে দিতে পারি কয়টা উপায়? 4টা উপায়। এই তো 1, 2, 3, 4। মজার বিষয় হচ্ছে এটা যে তোমাদের বইয়ে এই পুরো ছকটাকে বলা হয়, সুন্দর একটা নাম দিছে, যার নামটা হচ্ছে আমাদের সত্যক সারণী। কি সারণী? সত্যক কি বলতো? সারণী। সত্যক সারণী। ইংলিশে এটাকে বলা আছে ট্রুথ টেবিল, ওকে। ট্রুথ কি বলতো? টেবিল। তো এইসব নিয়ে কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। ট্রুথ টেবিল অথবা সত্যক সারণী। এখন তো
তোমাদের বইয়ে এটাকে আর একটু ভাবে মডারেট করছে, কীরকমভাবে মডারেট করছে আমি এখানে বলছিলাম, খেয়াল করে দেখো, আমি এখানে বলছিলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের আউটপুট, আর ইনপুট হচ্ছে আমাদের এ, আর আউটপুট আরটা ইনপুট হচ্ছে আমাদের বি। তো আমি ইনপুটটাকে সাজাইছিলাম প্রথমে কীভাবে, যে কোনোটাতে আমাদের সিগন্যাল নাই, তোমাদের বইয়ে সাজাইছে কি প্রথমে এইটা না দিয়ে আগে দিচ্ছে এইটা, তার মানে তোমাদের বইয়ে দিচ্ছে কি প্রথমে এরপরে যেটা দুটাতে সিগন্যাল নাই, প্রথমে সিগন্যাল দিচ্ছে আমাদের এতে সিগন্যাল নাই, সিগন্যাল দিচ্ছে বিতে, তারপর করছে কি আমাদের এতে সিগন্যাল আছে, সিগন্যাল নাই কোথায় বিতে, তারপর কি করছে সিগন্যাল আছে এতেও আছে বিতেও আছে। তোমাদের বই এভাবে সাজিয়েছে। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। এখন ইনপুটের উপর ভিত্তি করে এবং লজিক গেটের উপর ভিত্তি করে আউটপুটগুলো আমাদের ভিন্ন রকম হবে। তো আউটপুটগুলো কী কী হতে পারে, কেমনভাবে হতে পারে, এই সকল বিষয়বস্তু আমরা নেক্সট ভিডিওতে শিখবো। তো তার আগে তোমরা আমাকে এতটুকু ইনশিওর করো যে আসলে লজিক গেটসটা আসলে কি, লজিক গেটের আসলে কাজটা কি। লজিক গেটের কাজটা হচ্ছে আমাদের ডিজিটাল যে সিগন্যালগুলো থাকবে সেই সিগন্যালগুলোকে আমাদের একত্রিত করবে একটা সিস্টেমের মাঝে, একত্রিত করার পর ওই সিস্টেম থেকে আমাদের একটা সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল কী করবে বলতো, আউটপুট, আমাদের আউটপুট রূপে কী করবে বলতো, বের করে দিবে। এস আমাদের কথা। তো এখন তোমাদের আরেকটু কথা বলে নেই যে আমাদের এখানে এই পুরো ব্যবস্থায় আমাদের ইনপুট কটা ছিল বলতো, দুইটা ছিল, যার ফলে আমি এই ইনপুটটাকে সাজাইতে পারছিলাম কয় উপায়ে, চারটা উপায়। এবার যদি আমাদের এমনটা থাকতো যে আমাদের এই পুরো সিস্টেমে আমাদের ইনপুট আছে তিনটা, ওকে, ইনপুট এবার কয়টা, তিনটা, একটা হচ্ছে আমাদের এ, একটা হচ্ছে আমাদের বি, একটা হচ্ছে আমাদের সি, তাহলে আমি কয়ভাবে সাজাইতে পারতাম ইনপুটগুলোকে? অবশ্যই তুমি বলতো না 2n দেন ভাইয়া, সহজ প্রসিডিউর, 2 কি দেন, n দেন, তাহলে আমাদের কত আসবে 2n এর মান কত হবে, একটা দুইটা তিনটা, তার মানে 2 এর উপর কিউব, তার মানে আলটিমেটলি কত বলতো, 8টা। কয়ভাবে সাজানো যাবে? 8 ভাবে সাজানো যাবে। তার মানে আমি এখানে পাইছি 4টা, ওটাকে সাজানো যাবে কয়ভাবে, 8 ভাবে। এই তো আমাদের যদি এখানে 4টা থাকতো, যদি আমাদের এখানে 4টা ইনপুট থাকতো 1 2 3 4, তাহলে আমি কি বলতাম এটাকে এ বি সি ডি, কয়ভাবে সাজাইতে পারতাম আমি ইনপুটগুলোকে, বলতো না 2n, তার মানে 2 এর উপর কত বলতো 4, তার মানে আলটিমেটলি কত আসবে বলতো, 2 এর উপর 4 মানে কত বলতো, 4টা 2 না, তাহলে আমাদের এখানে কত আসবে, চলে আসবে আমাদের 16, তাই কি না? হ্যাঁ তাই। দেখো 2 × 2 × 2 × 2, তোমার 2 2 4, 4 2 8, 8 2 কত বলতো 16, এই তো আমাদের চলে আসছে। তো আশা করি তোমাদের লজিক গেট কি, লজিক গেটের আসলে কিভাবে আমরা ইনপুট আউটপুট নিয়ে কাজ করবো না করবো এই সবগুলো আমরা বুঝতে পারছি, এবং ট্রুথ টেবিল কি এটা আমরা কিন্তু বুঝতে পারছি। তো আমরা এটাকে বলতেছি ট্রুথ টেবিল বা শতক সারণী। আমি আশা করি তো তোমরা এই সব বিষয় বুঝতে পারছো। সামনের এপিসোডটাতে আমরা টাইমার ডায়াগ্রাম, তার সঙ্গে বিভিন্ন শতক সারণী নিয়ে বা লজিক গেটস নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের এপিসোডে। আল্লাহ হাফিজ।